হাই গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ইশরাক সাবিব আবার আরেক নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমার চ্যানেলে। আজকে হচ্ছে স্পোর্টস মানে খেলাধুলা বিষয়ক কথা। সেটি হলো কোপা আমেরিকা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপের মধ্যেই। এই যেমন আগামীকালকে হচ্ছে আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল। কালকে রাত 8:30টায় কিংসটাউন ওভাল, বার্বাডোস ওয়েস্ট ইন্ডিজের মানে ক্যারিবিয়ান দ্বীপের একটি হচ্ছে স্টেডিয়াম। সেই স্টেডিয়ামে আমাদের বাংলাদেশি টাইম ঠিক রাত 8:30টায় হচ্ছে মানে খেলাটি অনুষ্ঠিত হবে। আর ওই দেশের টাইম রাত 10:30 মানে ওদের টাইমে রাত 10:30 না সন্ধ্যা 6:30 এটা জানি না। মানে আমাদের 10 ঘন্টা ডিফারেন্স আছে, 10 ঘন্টা। ও সরি, 6:30। আর হচ্ছে কোপা আমেরিকায় আমি তো ব্রাজিল সাপোর্টার, অনেকে জানেন। আবার আর্জেন্টিনাইন সাপোর্টাররা আমাকে হচ্ছে রোস্ট করে দিয়েন না, পুরা ট্রল করেন না। আবার কোপা আমেরিকার গ্রুপ ডিতে রয়েছে বিতে বাংলাদেশি, বিতে ব্রাজিল, সরি বাংলাদেশ বলে ফেলেছি। মানে গ্রুপ ডিতেও কিন্তু বাংলাদেশ ছিল ইয়েতে টি-20 ওয়ার্ল্ড কাপে। তেমনি আমি যে দল সাপোর্ট করি ব্রাজিল, সেটি হচ্ছে কোপা আমেরিকার গ্রুপ ডিতে। গ্রুপ ডিতে কারা কারা আছে আগে শুনে নিই। কলম্বিয়া, ব্রাজিল, কোস্টারিকা, প্যারাগুয়ে। ইতিমধ্যেই সব দলেরই একটা করে খেলা হয়ে গিয়েছে। কলম্বিয়ার 1 পয়েন্ট প্যারাগুয়ের বিপক্ষে জিতে, মানে প্যারাগুয়ের বিপক্ষে জিতে 1 পয়েন্ট না, একটা উইন, মানে একটা ম্যাচ জিতছে আর 3 পয়েন্ট। ব্রাজিল আর কোস্টারিকার ম্যাচে ড্র হয়েছে, মানে 0-0 গোলে ড্র হয়েছে। এই কারণে হচ্ছে ওদের 1 পয়েন্ট করে মানে ভাগাভাগি হয়েছে। আর আগামীকাল সকাল ঠিক 7টায় ব্রাজিলের খেলা রয়েছে প্যারাগুয়ের বিপক্ষে। আর আর্জেন্টিনারও খেলা রয়েছে 30 জুন ভোর ঠিক খালি ভুল করতেছি গাইজ, এই যে লেখা আছে লেখা দেখেও ভুল করতেছি। মানে 30 জুন মানে আগামী পরশু দিন 30 জুন ঠিক সকাল 6টায়, মানে ভোর 6টা AM বাংলাদেশি টাইম ইউএসএতে খেলা হচ্ছে। এতে মানে যেমন টি-20 ওয়ার্ল্ড কাপটাও কিন্তু ইউএসএ কিছু খেলা হলো, ওরকমই ইউএসএতে এবার কোপা আমেরিকার ফুল আসরটি অনুষ্ঠিত হচ্ছে। আর কোপা আমেরিকাকে আমি ব্রাজিল সাপোর্ট করে যাচ্ছি। কে কোন দল সাপোর্ট করেন বলে যান। আর টি-20 ওয়ার্ল্ড কাপে আমি প্রেডিকশন করেছিলাম আফগানিস্তান আর ইংল্যান্ড উঠবে ফাইনালে, কিন্তু আমার ভাগ্য কোনো সময় হয় না। মানে আমি যে দলই সাপোর্ট করি সে দলই হয়ে যায়। কিন্তু সমস্যা নেই, কালকে ইংল্যান্ড আর সাউথ আফ্রিকার আবার এত যে ভুল করতেছি কথাবার্তার মধ্যে, সরি। ইন্ডিয়া আর হচ্ছে সাউথ আফ্রিকার প্রথমবার সেমিফাইনালে উঠছিল সম্ভবত, নাকি প্রথমবার না প্রথমবার ফাইনালে, হ্যাঁ প্রথমবার ফাইনালে, সেমিফাইনালে আগে উঠছে। আইসিসি ওডিআই বিশ্বকাপে উঠছে, আইসিসি টি-20 বিশ্বকাপে উঠছে। আর ইন্ডিয়া প্রায় 9 না 11 বছর যেন 2013, আর প্রায় 11 বছর কোনো আইসিসির কোনো ট্রফি নাই, কিন্তু এসিসি মানে এশিয়া ক্রিকেট কাউন্সিল মানে এশিয়া কাপের একটি কিছুদিন আগেই জিতছে। মানে 2023 ওডিআই ফরম্যাটের যে এশিয়া কাপটি ছিল ওটা জিতছে। তাছাড়া মানে আইসিসির ইন্টারন্যাশনাল ট্রফি নেই, এসিসিরটা আছে। আইসিসি প্রায় 11 বছর ধরে পায় না। লাস্ট মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে 2013 সালের 23 জুন জিতেছে। দেখা যাক কে জিতে আগামীকালকের। আর উইন প্রেডিকশন হচ্ছে বেশি কাদের, ভারতের বেশি 65% আর ওদের কম 35%। আর হেড টু হেড হচ্ছে লাস্ট 5 ম্যাচ সাউথ আফ্রিকা উইন 3 অ্যান্ড ইন্ডিয়া উইন 1 আর ড্র 1। মানে বৃষ্টির কারণে সম্ভবত বাতিল হয়ে গিয়েছিল, এই কারণে ড্র 1। মানে এই ম্যাচগুলো হচ্ছে হেড টু হেড, মানে গত 5টা মানে টি-20 মুখোমুখি হয়েছে ভারত আর সাউথ আফ্রিকারা যতবার, এটার মানে হেড টু হেড। তার আগেও ইন্ডিয়া একটু শক্তিশালী টিম, ইন্ডিয়ার জিতের সম্ভাবনাটা বেশি। সম্ভবত ইন্ডিয়াই জিতবে। ইন্ডিয়ার স্পিন অ্যাটাকটা খুবই ভালো, পেস বোলিং ইউনিটটাও ভালো, কিন্তু বর্তমানের স্পিন ভালো। চাহাল আছে, কুলদীপ আছে, আকসার প্যাটেল আছে,
এরা আছে। তারপর পেস ইউনিটে আছে আরশদীপ সিং, জাসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ। তারপর ওপেনিং ব্যাটসম্যানে আছে হচ্ছে বিরাট কোহলি, তো রান পাচ্ছে না পুরো আসর ধরে, মনে হয় আগামীকাল রান নিবে। রোহিত শর্মা তো একটা ব্রিফিংয়ে বলেই দিছে মানে বিরাট কোহলি হচ্ছে বিশ্বকাপের ফাইনালে একটি পারফরমেন্স করবে, ওইটার কারণে হচ্ছে ও জমা রাখতে। দেখা যাক কালকে কি করে, কালকে মনে হয় ডাক মারবে। এই সরি, ভুল কথা বলে ফেলছি, কালকে কি করা যায় দেখি কি করে। আর রোহিত শর্মা তো উড়াধুরা, কোনো কথা নাই, বল পাইলেই মারবে, সমস্যা নেই। কিন্তু বিরাট কোহলি নিয়ে কিছু বলতে পারছি না। কিন্তু ঋষভ পান্টও ভালো করতে পারে না, করবে ঋষভ পান্ট। তারপরে আরও প্লেয়ার আছে, ভালো প্লেয়ার আছে, কিন্তু বাকি প্লেয়ারগুলো ডট বেশি খেলে। শিবম দুবে আছে, ভালো খেলবে, যাদের যা খেলবে মোটামুটি। আর হার্দিক পান্ডে ভাইস ক্যাপ্টেন, ইন্ডিয়ার বর্তমান ভাইস ক্যাপ্টেন, আর ক্যাপ্টেন তো রোহিত শর্মা। হার্দিক পান্ডেও পুরা মারবে, সাউথ আফ্রিকাকে ওরা ধরেই মারবে সম্ভবত, কারণ ওরা নামছে বিশ্বকাপ মিশন জেতার জন্য। ওকে গাইস, এই পর্যন্ত শেষ, আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে ইনশাল্লাহ পরের ভিডিওতে।